ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। নিজেদের অবস্থান পাল্টে আসন্ন দুর্গাপূজায় ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ হয়েছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তবে ১.৫ মাস আগেও ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো। তবে এর কিছুদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া যায়। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবদার করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে ইলিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগরম নেটিজেনরা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি স্ট্যাটাসকে ঘিরে। অধ্যাপক আসিফ নজরুল ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে কটাক্ষ করে নানা প্রশ্ন তোলেন। তিনি লিখেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণ এই ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষদের মেরে ফেলার জন্য? এমনও একটি স্ট্যাটাস শেয়ার করে সাদিয়া অনেন নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন, স্যারের উচিত পূর্বের সমস্ত স্ট্যাটাস আগে ডিলিট করে দেওয়া। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে সস্তা রাজনীতি ভারত বিরোধিতা। সেই সস্তা রাজনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশের মানুষ। ওইদিকে ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর তালিকা এখনো পাওয়া গেল না। ৫০০ নয়, ১,০০০ নয়, পুরো ৩,০০০ টন ইলিশ ভারতকে দিলে এখন লং মার্চ কোন দিকে হবে? এইরকম পোস্টে মুহূর্তে নানা রকম যুক্তি আর মন্তব্য করছেন নেটিজেনরা।